আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। হতে পারে আপনি ফ্রিল্যান্সারের বাইরে কাজ করবেন, বাট পেমেন্ট নিবেন ফ্রিল্যান্সারে, তাহলেই তো হয়ে যায়। আপনি বলেন যে ইনিশিয়ালি freelancer.com-এ অর্ডার করুক, তারপর কিছুদিন কাজ করার পরে তারপর আপনি একটা পেমেন্টের ব্যবস্থা করবেন, এভাবে বলেন। কি মনে হয় আপনাকে দিয়ে কাজ করাবে? না, বলেন আপনি। পার্মানেন্ট পার্মানেন্ট হলে কত আওয়ার কাজ করতে হবে পার ডে? আপনি freelancer.com-এই অর্ডার নেন বা ওই প্ল্যাটফর্মের মাধ্যমেই কাজ করেন। বাইরে রিস্ক হয়ে যায়। আর যদি পেমেন্ট অ্যাডভান্স করে তাহলে করতে পারেন। এটা নিয়ে গিগ করেছেন সবাই? কোনটা? আপনাদের গ্রুপে আমি লিংক দিয়ে দিয়েছি, দেখে।
ফেসবুক গ্রুপে। জি বলেন। জি, যে গিগের ইমপ্রেশন কম, যে গিগের মনে করেন যে মার্কেট ভ্যালু কম, সেটা ডিলিট করে নতুন একটা গিগ করে। কিন্তু না, যে কোনো টপিকে করতে পারেন। জি, একটা হবে। জি, অ্যাড এক্সট্রা হচ্ছে সেটা গিগের এক্সট্রা। আচ্ছা, হ্যাঁ, যেটার ভ্যালুটা কম বা মার্কেট ডিমান্ড কম, যেটা ইমপ্রেশন কম, মার্কেট ডিমান্ড কম। ইমপ্রেশন কম এটাও না, যেটার মার্কেট ডিমান্ড মনে হচ্ছে কম। আপনি একটু আপনার ৭টা গিগের মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন গিগটা সবচেয়ে হচ্ছে উম, মানে তুলনামূলক একটু খারাপ, বা তুলনামূলক একটু ডিমান্ড কম। ঠিক আছে, সেটা ডিলিট করে দেন। ডিলিট করে অবশ্যই যেটা ডিলিট করেছেন তার থেকে বেটার কোনো একটা গিগ তৈরি করেন। কারণ আমরা লেভেল উইদাউট লেভেলে ৭টা গিগের বেশি করতে পারবো না। যে লেভেল ওয়ানে গেলে আপনি 10টা করতে পারবেন, যখন $400 আর্ন করতে পারবেন তখন লেভেল ওয়ানে চলে যাবেন, এবং লেভেল টু টপ লেভেলে গেলে 30টা গিগ করতে পারবেন। এটা কে করেছেন? জি, আপনারটা ভালো হয়েছে। এটাই কাজের এক্সাম্পল হিসেবে দিয়ে দিবেন। এখানে কন্টাক্ট ইনফরমেশনের জায়গায় ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। কন্টাক্ট ইনফরমেশন দরকার নেই। ইম জি। আর আমরা যখন সাবমিট করব, দেন আরো কিছু বিষয় অ্যাড করে দিব, যেটা আগে বলেছিলাম যে এখানে আমাদের রিপোর্ট সামারি, তারপর নিচের দিকে হচ্ছে অ্যাকশন প্ল্যান, এগুলো আমরা দিয়ে দিব। মানে রিপোর্টটাকে আরেকটু বলা যায় ঘষা মাজা করে সুন্দর করে পলিশ করে দিব, উপরে এবং নিচে কিছু অ্যাড করে, যেটা আরেকটু সুন্দর লাগবে। দিতে পারেন, সমস্যা নেই। কি কি টুল ব্যবহার করেছেন সেটা দিতে পারেন। এই টাকা
ওয়েবসাইট অ্যাড্রেস যেটা পান না সেটা স্কিপ করেন, যেটা পান সেটা নেবেন। হুম, 5টার মধ্যে একটা পাইলে তো 5টা খুঁজে একটা নিলে তো খারাপ না। আপনি ওয়েবের কলামটাই বাদ দেন। ওইটাও বাদ দেন। এগুলা ম্যান্ডেটরি না। এটা যদি আপনি খুঁজে পান সেক্ষেত্রে ভালো। এটা বোনাস হিসেবে কাজ করবে। আর যদি মনে করেন আপনি খুঁজে পাচ্ছেন না, প্রবলেম হচ্ছে আপনার, তাহলে আপনি বাদ দিয়ে করেন। হুম, কলামটা বাদ দেন। যদি দিতে পারেন আপনার কাজের ভ্যালু বাড়বে। আর যদি মনে করেন যে আপনি খুঁজে পাচ্ছেন, ফেসবুক গ্রুপে নাই আপনাদের? আমি গতকালকে আপডেট করে দিয়েছি। কি বলেন? হুম, এই যে লিংকের পোস্ট অ্যানাউন্সমেন্টে দেখেন। আমি তো আপনাদের সামনেই ঢুকলাম মাত্রই। অ্যানাউন্সমেন্টে আপনাদের সবগুলা লিংকই আছে। ক্লাসের লিংক, প্রোফাইল লিংক, টাস্ক লিংক। এটা কার? আচ্ছা, এটা দেখেছিলাম গতকালকে। এই ওয়েবসাইটের কাজ কি? দিতে পারেন।
এটা কার? রাসেল ভাইয়ের? এঙ্গেজমেন্ট রেট ভালো নেন নাই। বোঝা যাচ্ছে। বুঝতে পেরেছেন তো কিভাবে করতে হবে নাকি? ইউটিউব লিংক এগুলা দরকার নাই, এটা তো আলাদাভাবে, যেগুলো আপনি আলাদাভাবে দিয়েছেন ওগুলা দরকার নাই। আচ্ছা, কার টাস্ক দেখি নাই। বিটলে এখন কাজ করে? ইউজার নেম সেম। ডিরেক্ট লিংক দিয়ে দিবেন। শর্টেনার ইউজ করলে দেরি হয়। এটা আসছে না। আর বাকিদের কি অবস্থা? বাকিরা করেন নাই? ইনান ভাই আছেন? যারা করেন নাই নেক্সট ডের আগে করে দিবেন। আর এগুলাই হচ্ছে কাজের এক্সাম্পল হিসেবে অ্যাড করবেন। এখন কম, এখন লোকালি বেশি করা হয়। এখানে দেখেন। জি। সেটা আমিও দিতে পারবো, সমস্যা নাই, আপনারা যদি নিতে চান। পেইড রিভিউ? পেইড রিভিউ চাচ্ছেন তাই তো? বুঝতে পেরেছি। এটা দেয়া যাবে, সমস্যা নেই। এই যে এই ধরনের গিগ করেন, আই উইল রিসার্চ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অ্যান্ড ইউটিউব ইনফ্লুয়েন্সার। তার কাছে অলরেডি 3টা অর্ডার আছে। তো নিশ ট্রেন্ড রিসার্চ, 3 ইনফ্লুয়েন্সার্স আইডেন্টিফাইড, 3 keywords, হ্যাশট্যাগ রিসার্চ অ্যাকশন প্ল্যান। নিশ দিচ্ছে লোকেশন বেস ট্রেন্ড রিসার্চ। আপনাদের রিপোর্টে আরেকটা বিষয় অ্যাড করতে পারেন, ট্রেন্ড। ট্রেন্ডটা আমরা কিভাবে পেতে পারি মনে আছে? জি, গুগল ট্রেন্ড। ট্রেন্ড কত হইলে ভালো? উম, না। জি, 50-র বেশি ট্রেন্ড হইলে সেটা ভালো। তো আপনি ট্রেন্ডটাও নিতে পারেন। এটা আরেকটা কলাম নিয়ে এটা করতে পারেন। এই যে দেখেন, রেকর্ড ফলোয়ার্স লিমিট। ফলোয়ার্স লিমিট দিয়েছে এটা, এটাতে 100K থেকে আমি তো আপনাদেরকে 5K বলেছিলাম, 5K উপরে বলেছিলাম, সে একটা রেঞ্জ দিয়েছে।
100K, 10K থেকে 100K। এটা একটা ভালো দিক, কারণ 100K এর বেশি হয়ে গেলে সেই ইনফ্লুয়েন্সারদের কাছে মার্কেটিং করাটা অনেক কস্টলি হয়ে যায়। তো ছোট ছোট বিজনেসের জন্য আসলে সেই ইনফ্লুয়েন্সারের লিস্ট যদি আপনি তাকে দেনও, যার যার হচ্ছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, তো সেটা তার জন্য খুব একটা লাভ হয় না। তো আমাকে এটাও দেখতে হবে যে কাস্টমার যাতে বেনিফিট পায়, এটা করতে হলে কিন্তু। জি, মিড মিড লেভেলের যারা ইনফ্লুয়েন্সার, এটা ডিপেন্ড করবে আপনার বায়ারের বিজনেসের উপর। কিন্তু আমরা যেসব বায়ারের কাজ করে থাকি ম্যাক্সিমাম খুব বড় মাপের বিজনেসম্যান না, এখানে মিড লেভেলের বিজনেসম্যান গুলাই কাজ করায়। সো সেই জায়গা থেকে আপনি যদি এটা মেনটেন করতে পারেন, বায়ারের জন্য ভালো, পরবর্তীতেও কাজ করাবে আপনাকে দিয়ে। বাট আমি তো শুধু ওয়ান টাইম কাজ করব না যে বায়ার বলেছে আমি দিয়ে দিলাম, পেমেন্ট নিয়ে নিলাম। আমাকে আরো লং টাইম কাজ করতে হবে, যে বায়ার যাতে হেল্প পায় বা উপকার পায়, এটাও মাথায় রাখতে হবে যে আমি কি কাজটা করে দিচ্ছি, এই কাজটা বায়ার কতটুকু উপকার পাবে। নিজের মনে করে করবেন, দেখবেন যে আরো কিছু স্ট্র্যাটেজি মাথায় আসবে, যে না তা বায়ারকে এভাবে দেই। মার্কেটিং ব্যাপারটাই আসলে টোটালি স্ট্র্যাটেজি। তো এখানে ওইভাবে একটু চিন্তা করে কাজ করতে হয়, যে আমি যে কাজটা করছি বায়ারের আসলে কতটুকু উপকার হবে। আচ্ছা, আপনাদের সবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়েছে আই থিঙ্ক। জি। অডিয়েন্সের কোয়ালিটি, এখন আমরা যে তার ফলোয়ার দিচ্ছি, যে একটা গিগের সরি একটা হচ্ছে প্রোফাইলের 10,000 ফলোয়ার্স আছে, তাই না? তো এই 10,000 ফলোয়ার মানে তার 10,000 অডিয়েন্স, এবং এই অডিয়েন্স গুলা মেইনলি তাদের কোয়ালিটি নির্ভর করবে হচ্ছে এঙ্গেজমেন্টের উপর। যদি এঙ্গেজমেন্ট ভালো থাকে, দেন ওই অডিয়েন্সের কোয়ালিটি ভালো। যদি এঙ্গেজমেন্ট তেমন না থাকে, তাহলে কোয়ালিটি ভালো বলা যায় না। এবং ইনফ্লুয়েন্সারের যে লিস্টটা আমরা করি, সেখানে এই ব্যাপারটাই মেইনলি ফোকাস করা হয়, এঙ্গেজমেন্ট। আর এঙ্গেজমেন্ট হিসাব করা হয় লাইক, কমেন্ট, শেয়ার, তারপর হচ্ছে কতগুলা ফলোয়ার আছে সেটার উপর। আচ্ছা, আচ্ছা, সবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে তাই না? বিজনেস অ্যাকাউন্টও করেছেন সবাই? এক- আপনি যে অ্যাকাউন্টটা করবেন, শুধুমাত্র ওইটা নিয়েই কাজ করতে পারবেন। এখানে ফেসবুকের মতো না যে একটা অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলা করতে পারবেন, যেটা আমরা ইউটিউবে করতে পারি, ফেসবুকে আমরা অনেক পেজ করতে পারি, কিন্তু ইনস্টাগ্রামে আপনি একটাই করতে পারবেন। ডিফারেন্ট ডিফারেন্ট আইডির জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। জি। না, একটা পেজ। একটা পেজের আন্ডারে একটাই চুজ করবেন। আচ্ছা, আপনাদের বিজনেস অ্যাকাউন্ট হয়নি এরকম কেউ আছেন, যে বিজনেস অ্যাকাউন্ট করেন নাই? সরি।
আচ্ছা, এখনই করেন। জি, জি। আপনাদের ইনস্টাগ্রামের প্রোফাইলের লিংক দিয়ে দিবেন। এটা আপনাদের পরবর্তী টাস্ক। সবার বিজনেস অ্যাকাউন্টের লিংক দিয়ে দিবেন। জি, আমি দেখাই দিব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এগুলো দেখাই দিব। বুঝতে পারি নাই। আবার বলবেন। আমি আমি ফোন দিয়া একটু দেখাই দিচ্ছি। সবাই কাজটা করে নেন। জি, বলেন। চেঞ্জ করেন। আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারবেন। জি, পারবেন। ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি হচ্ছে এটা আনলিঙ্ক করে দিতে পারেন। আপনি আপনার পেজে যাবেন, যে পেজে লিংক করেছেন ওই পেজে যাবেন। লাইক এই যে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। মনে করেন এই পেজটা। তো এই পেজের সেটিংস থেকে ইনস্টাগ্রাম এখানে যাবেন, ডিসকানেক্ট দিয়ে দিবেন। তাহলে দেখেন এখানে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে লিংক করা আছে এই পেজের। তো আপনি এটা ইনস্টাগ্রাম থেকেও করতে পারেন, ফেসবুক থেকেও করতে পারেন কাজটা, অ্যাড করা, রিমুভ করা। এখানে ডিসকানেক্ট করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই জায়গা থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। দেন আপনি নতুন করে আবার কানেক্ট করে নিতে পারেন। প্রোফাইলের সাথে অ্যাড আপনার কেন দরকার? করা যায় তো। আপনি ম্যানুয়ালি করবেন, পেজ থেকে করবেন যদি সেভাবে না হয়।
কারণ এখানে দেখেন আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আমরা এই জায়গাতে যাব, আমাদের প্রোফাইলে যাওয়ার পরে এই মেনুতে যাব। মেনুতে গেলে এখানে একদম নিচে সেটিংস থেকে আপনি কি চাচ্ছেন, অ্যাকাউন্ট কানেক্ট করতে, তাই না? তো অ্যাকাউন্টে যান। অ্যাকাউন্টে গেলে এখানে দেখেন এই যে লিঙ্কড অ্যাকাউন্ট, এখান থেকে আপনি ফেসবুকের পেজের সাথে লিংক করতে পারবেন। লিঙ্ক অ্যাকাউন্টে যান, এখানে ফেসবুকের সাথে আপনাকে লিংক করার অপশন দিবে। তো যদি আপনি পেজ অপশন না পান এখান থেকে, দ্যাটস মিন এটা যদি আপনার প্রোফাইলে লিংক হয়, তো আপনি প্রোফাইলের সাথে লিংক, আপনার অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট করা হয়নি এজন্য আসছে না। যাদের অ্যাকাউন্ট বিজনেস করার জন্য সেম ভাবে অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে একদম নিচে যাবেন, এখানে নিচে দেখবেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। সবাই করেন, এটা করেন। এটারই একটা গিগ আছে যে কাজটা এখন দেখাইলাম, যে এটা এখন নাই। আপনারটা কি বিজনেস অ্যাকাউন্ট করা? আচ্ছা, এটা আপনি ফেসবুক পেজেও করতে পারেন, এখান থেকে করতে হবে এমন না, ফেসবুক পেজে গিয়েও করতে পারেন, সমস্যা নেই অ্যাকাউন্ট লিংক করানো। ক্রিয়েটর বিজনেস আছে, এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করেন। উম, যেভাবে আছে ওভাবেই রাখেন। ডিসপ্লে অন প্রোফাইল। আচ্ছা, আমাদের যাদের অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্ট হবে বা বিজনেস অ্যাকাউন্ট হবে, তাদের অ্যাকাউন্টে আপনি যদি অ্যাকাউন্টে যান, তাহলে এখানে দেখেন প্রমোশন ইনসাইট, এই দুইটা অপশন আসবে। পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এই দুইটা অপশন আসবে না, ঠিক আছে? তো এটা দেখেন আসে কিনা সবার। আমি একটু ফিচারের সাথে পরিচয় করিয়ে দেই। নিচের দিকে এটা হচ্ছে হোম। তো এখানে
আমরা আমাদের যাদেরকে ফলো করেছি নিউজ ফিডের মতো, জাস্ট ফেসবুকের। এরপরে পাশেরটা হচ্ছে সার্চ। এখান থেকে আমরা সার্চ করতে পারি, অনেকগুলো অপশন আছে। আইজি টিভি মানে ইনস্টাগ্রাম টিভি, ইনস্টাগ্রামে যত ভিডিও যায়, ভিডিও দেয়া হয়, সবগুলো আইজি টিভিতেই থাকে। ইনস্টাগ্রামের ভিডিও যেগুলা সেগুলা হচ্ছে আমরা এখানে পাই। আমরা ফেসবুকের ক্ষেত্রে যেটা দেখেছি, ওয়াচ নামে একটা অপশন আছে, সেখানে আমরা ভিডিও পাই, বাট এখানে আইজিটিভিতে পাবো। এখানে অনেকগুলা ক্যাটাগরি দেয়া আছে, আপনি কোন ক্যাটাগরিতে সার্চ করতে চান। এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে উপরে, এবং উপরে সার্চের দেওয়ার অপশন আছে। এরপরে নিচে হচ্ছে এই প্লাস, প্লাস দিয়ে আমাদের কি করতে হয়, প্লাসে আমরা ক্লিক করলে পোস্ট করার অপশন আসে এখানে। তো এখান থেকে আমরা পোস্ট করতে পারি। এরপরে নিচের দিকে আছে একটা লাভ আইকন। সো এখানে আমরা নোটিফিকেশন গুলো পেতে পারি, কে আমাদেরকে ফলো করলো সেটা পেতে পারি, আমি কাদেরকে ফলো করলাম, সকল নোটিফিকেশন রিলেটেড বিষয়গুলো এখানে আসে। এরপরে পাশে দেখেন আমাদের হচ্ছে প্রোফাইলের একটা আইকন আছে। তো এই প্রোফাইল আইকনে এই জায়গা থেকে আমরা স্টোরি হাইলাইট এগুলো অ্যাড করতে পারি। তারপর হচ্ছে প্রমোশন ইনসাইট, যদি আমরা প্রমোশন এখান থেকে করব না, প্রোফাইল এডিট করা এই কাজগুলা করতে পারি। এরপরে দেখেন মেনু আছে। আপনি কি বিজনেস অ্যাকাউন্ট করেছেন? যদি আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করে দেখাবেন, সমস্যা নাই। আপনি এখন দেখেন। আচ্ছা, এরপরে দেখেন ইনসাইট আছে। ইনসাইটে আমরা আমাদের প্রোফাইলের ইনসাইট দেখতে পাই, দ্যাটস মিন অ্যানালিটিক্স দেখতে পাই। ইওর অ্যাক্টিভিটিতে আপনার অ্যাক্টিভিটি, কিউআর কোডে যে কোনো এখানে দেখেন কিউআর কোড আমি ক্লিক করলে আমাকে একটা কিউআর কোড দিচ্ছে। এটা ইন্ডিভিজুয়াল প্রোফাইলের জন্য ইন্ডিভিজুয়াল কিউআর কোড, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্লোজ ফ্রেন্ড সেভ, এগুলা হচ্ছে এখানে জাস্ট গেলে আপনি ক্লোজ ফ্রেন্ড হিসেবে অ্যাড করে রাখতে পারবেন। ডিসকভার পিপল, আপনি যদি খুঁজতে চান এখান থেকে করতে পারবেন। এবং সেটিংস এর মধ্যে বেসিক্যালি আমাদের বেশ কিছু অপশন আছে, যেমন হচ্ছে নোটিফিকেশন, বিজনেস, প্রাইভেসি, সিকিউরিটি, প্রোফাইলের প্রাইভেসি সিকিউরিটি, এই জায়গাগুলো ম্যানেজ করতে পারবেন এই জায়গা থেকে। আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা এই জায়গাগুলো করতে পারি, সমস্যা নাই। এরপর অ্যাডস, পেমেন্ট, যেহেতু বিজনেস অ্যাকাউন্ট, অ্যাড পেমেন্টের ইস্যু আছে, বাট এখান থেকে আমাদের এই বিষয়গুলো লাগবে না, আমরা বিজনেস ম্যানেজার থেকে এই বিষয়গুলো দেখব। এরপরে হেল্প অ্যাবাউট, এগুলা হচ্ছে তাদের ইনস্টাগ্রামের হেল্প সাইট বা অ্যাবাউট সাইট। তো এখানে এই বিষয়গুলো আমরা পাচ্ছি। এরপরে আচ্ছা, এখানে দেখি সেটআপ আছে, ওকে। এরপরে হচ্ছে আমরা যদি এখান থেকে অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে বেশ কিছু অপশন আছে, যেমন পার্সোনাল ইনফরমেশন। এই জায়গা থেকে আপনার ইনফরমেশন গুলা হচ্ছে করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে ইওর অ্যাক্টিভিটি, আচ্ছা এখান থেকে সেভড, ক্লোজ ফ্রেন্ড, ল্যাঙ্গুয়েজ, এই জায়গাগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর লিঙ্ক অ্যাকাউন্ট, এই জায়গাগুলো আমাদের লাগে, যে এখানে লিঙ্ক অ্যাকাউন্টে আমরা টুইটার, টাম্বলার বা আরো অন্যান্য এই লিঙ্কগুলা করতে পারি। ফেসবুক, টুইটার, টাম্বলার এই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে পারি। উম, আচ্ছা, এটা যদি না দেখায় তাহলে ফেসবুক পেজ থেকে এটা লিংক করে নেবেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে আর তেমন কিছু নাই এখানে। এটা তো দেখানোর কথা না। আপনার টুইটার অ্যাকাউন্টে লগ ইন করা আছে?
আর কি প্রবলেম করতেছে আপনার? আচ্ছা, আপনি শেয়ার করবেন, দাঁড়ান আমি আর 1 মিনিটের মধ্যে এটা দেখাবো। তারপর এখানে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট তখনই আসবে যখন আপনার এই অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্ট হিসেবে থাকবে বা বিজনেস অ্যাকাউন্ট হিসেবে থাকবে। আর সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট, এটা হচ্ছে যারা ইনফ্লুয়েন্সার বা যারা হচ্ছে ক্রিয়েটর, বা আহ, যারা আর্টিস্ট বা আহ, হচ্ছে বিভিন্ন মডেল, তো তারা এই কাজগুলো করে থাকে। দ্যাটস মিন পাবলিক ফিগার রিলেটেড যে অ্যাকাউন্টগুলো থাকবে, সেই অ্যাকাউন্টগুলো মূলত ক্রিয়েটর অ্যাকাউন্টের আন্ডারে থাকবে। আচ্ছা, মোটামুটি ফিচারগুলো। আপনি কি বিজনেস করবেন নাকি আপনার প্রোফাইল আপনার নিজের নামে করবেন? জি, তাহলে ক্রিয়েটর হবে। এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার নামে আপনি বিজনেস করতে চাচ্ছেন, নাকি অ্যাজ এ পাবলিক ফিগার হিসেবে আপনি নিজেকে উপস্থাপন করতে চাচ্ছেন। এই জায়গাটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এটা ডিপেন্ড করবে আপনার উপর। কেউ কেউ পাবলিক ফিগার হিসেবে নিজেকেই করে, বা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে, আবার কেউ কেউ ডিরেক্ট বিজনেস করে। পার্সোনাল নেম যদি হয় আপনার নিজের নাম, তাহলে সেটা ক্রিয়েটর আন্ডারে রাখাটাই ভালো। অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করতে পারেন, যদি পার্সোনাল নিজের নামে হয়, বিজনেস নাম না হয়। আর দেন দেন ক্রিয়েটর হিসেবে দেন। কি? হ্যাঁ, দেন, ব্লগার দেন। আচ্ছা, কার কি প্রবলেম একটু স্ক্রিন শেয়ার করে দেখান। জি। জি। আচ্ছা, শেয়ার করেন স্ক্রিন। কার প্রবলেম হচ্ছে? ই দিয়ে পারবেন না, মোবাইলের স্ক্রিন দিয়ে শেয়ার করতে হবে এখানে। আপনি ডেস্কটপ দিয়ে পারবেন না, ডেস্কটপে সব অপশন নাই। তো এতক্ষণ যেটা দেখাইলাম তাহলে তো কিছুই এখানে পান নাই আপনি। ইনস্টাগ্রাম হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি অ্যাপ। মোবাইল ফ্রেন্ডলি, শুধু মোবাইল ফ্রেন্ডলি বলা যাবে না, এটা হচ্ছে অ্যাপ নির্ভর একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। সো এখানে কাজ করতে গেলে আপনাকে মোবাইল দিয়ে ম্যাক্সিমাম টাইম কাজ করতে হবে। এটা পিসিতে আপনি সবগুলো অপশন পাবেন না। কি করবেন এটা বলেন, কি করবেন? আপনি যান, এই আপনার প্রোফাইলে যান। এই যে আসছে প্রমোশন ইনসাইট।
মেনুতে যান, মেনুতে যান। জি, সেটিংসে যান। কি করবেন ওইটা আমাকে বলতে হবে। মেনুতে সার্চে যান, সার্চ। সবই শো করছে, একটু দেখেন। আপনি এখানে তো শো করবে না, প্রত্যেকটা অপশন দেখেন ক্লিক করে করে। হোমে কি আছে, সার্চে কি আছে, এটা দেখেন। সার্চে যান। এই যে নিচে দেখাই তো যাচ্ছে। সবই পাবেন, একটু দেখলেই পাবেন ফিচার গুলা। আর কি সমস্যা হচ্ছে বলেন। ঠিক আছে। ওকে। আর কার কি প্রবলেম? মানে আবার ব্যাক করতে চাচ্ছেন পার্সোনাল অ্যাকাউন্টে? হ্যাঁ, সেটা পসিবল। আবার পার্সোনাল অ্যাকাউন্টে ব্যাক করেন, সমস্যা নাই। করে লগ আউট করে অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে। জি, জাস্ট ব্যাকে আসলেই হয়ে যাবে এটা। ব্যাক। সেটা আপনার ইচ্ছা, সমস্যা নাই। জাস্ট ব্যাক করলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি, আম, তো আমরা মোবাইল দিয়ে কাজ করতে পারি, পাশাপাশি ডেস্কটপে কিছু টুল আছে, যে টুলগুলা ব্যবহার করে আমরা মোবাইলের মতো করে ইনস্টাগ্রাম ইউজ করতে পারি। সেটা হচ্ছে, ডেস্কটপ ফর ইনস্টাগ্রামের জন্য কয়েকটা ক্রোম এক্সটেনশন আছে, এগুলা ব্যবহার করতে পারেন। শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্টে সুইচ করা ছাড়া বাকি সব অপশনগুলো এখানে আসে। বাট মোবাইলে যতটা ইউজার ফ্রেন্ডলি, এই এক্সটেনশন ব্যবহার করলে এতটা ইউজার ফ্রেন্ডলি হয় না। তো এখানে আমি আপনাদের যে এক্সটেনশন দিয়েছি, এগুলার মধ্যে থেকে একটা আমি দেখাবো। একটা দেখলেই বাকি সবগুলো আপনারা পাবেন। প্রথম যেটা আছে, আচ্ছা, ডেস্কটপিফাই এটা আমরা ব্যবহার করতে পারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালানোর জন্য। 4 লাখ প্লাস ইউজার আছে এখানে।
তো এখানে আপনারা এটা অ্যাড করে নিতে পারেন আপনাদের ব্রাউজারে। দেন এখানে আমরা যদি দেখি এটার কাজ কি, এই যে আমার অলরেডি এটা অ্যাড করা আছে। তো এটা যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের মোবাইলের মতো এটা চলে আসে। যে এভাবে চলে আসবে মোবাইলের মতো। এখানে আমরা এভাবে দেখতে পাবো। তো এখানে মোবাইলের মতো সেম অপশনগুলো চলে আসে। এখান থেকে আমরা সেটিংসে যেতে পারি। তো এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে মোবাইলের মতো করে ইউজ করা যায়। তো এই এক্সটেনশনটার মাধ্যমে আরো দুইটা এক্সটেনশন দিয়েছি, সবগুলোর কাজই সেম। আপনারা একটু এক্সটেনশনগুলো অ্যাড করে দেখে নিতে পারেন। কারণ যখন আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করব, এই কাজগুলো কিন্তু আমাদের জানতে হবে। কারণ ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আপনার হ্যান্ডেল করা লাগতে পারে, এবং এটা ডেস্কটপ দিয়ে অনেক সময় করা লাগবে। কারণ মোবাইল দিয়ে সবসময় আমরা যদিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারি বিভিন্ন টুল ব্যবহার করে, বিভিন্নভাবে যখন আমরা মার্কেটিং করব তখন কিন্তু মোবাইল ফোন ব্যবহার করলে সেই জায়গাতে আমাদের আবার প্রবলেম হবে। সো কম্পিউটার কাছে আমাদের আসতেই হবে। মোবাইল দিয়ে আমরা যেটা করতে পারি, ফলো আনফলো মেথডে আমরা ফলোয়ার বাড়াতে পারি, এটা হতে পারে। বাট আদার্স কাজগুলা আমরা আমাদের পিসি দিয়েই করতে হবে। বা আমরা চাইলে মোবাইল ফোন দিয়ে পোস্ট ডিজাইন বা পোস্ট আপলোড করার কাজটা করতে পারি। কিন্তু খুব বেশি কাজ আমরা মোবাইল ফোন দিয়ে করতে পারবো না, কারণ এখানে আপনার যখন ইনফ্লুয়েন্সার খোঁজার দরকার হবে, সেই কাজটাও কম্পিউটার থেকেই করতে হবে। যাই হোক, এটা আপনারা কাজ করতে গেলেও বুঝতে পারবেন। তো মোবাইল ফ্রেন্ডলি করে কাজ করার জন্য এই টুলটা হেল্প করবে আশা করি। এরপরে আমাদের প্রথমেই একটা প্রোফাইল যখন আমরা ক্লায়েন্টের প্রোফাইল নিব, এখানে ইনস্টাগ্রাম প্রোফাইল ইভলিউশন এটা এটাও আপনারা রাখতে পারেন, যে আপনারা যে কোনো প্রোফাইলকে ইভলিউশন করে দিতে পারেন। এটা ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল ক্রিয়েট, যেটা আপনারা একটা গিগ করেছেন, যে অনেকের গিগ আছে যে ক্রিয়েট ফেসবুক পেজ, বিজনেস পেজ। তো সেখানে আপনি রাখেন যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম বিজনেস পেজ বা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট, এবং সেখানে প্রোফাইল ইভলিউশনের যে কাজটা সেটাও কিন্তু আপনি রাখতে পারেন। জাস্ট এখানে তেমন কিছুই নাই। প্রোফাইল আপনি যখন একটা প্রোফাইল ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পরে যেটা করতে হবে যে এডিট প্রোফাইলে গিয়ে আপনার সকল ইনফরমেশনগুলো দিয়েছেন কিনা। যদি না দিয়ে থাকেন তাহলে এখান থেকে দিয়ে দেন। নাম, ইউজার নেম, এখানে আপনি ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। ওয়েবসাইট, বায়ো, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন যদি আপনার ক্লায়েন্টের এটা দেয়া না থাকে। আমরা ফেসবুক পেজ কাস্টমাইজেশন দেখেছি, তো ঠিক সেম ভাবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টই কাজ করার আগে কাস্টমাইজ করে নিতে হবে, যে প্রপারলি সবকিছু দেয়া আছে কিনা। যখন একটা প্রোফাইল আনকমপ্লিট থাকে, দেন ওই প্রোফাইল খুব ভালো ফিডব্যাক আনতে পারে না, কারণ প্রোফাইলটা আনকমপ্লিট। প্রোফাইলের বায়োর জায়গায় যদি বায়ো না থাকে, প্রপারলি যদি বায়ো না দেওয়া থাকে, ওয়েবসাইট যদি না থাকে, তারপর হচ্ছে ইউজার নেম যদি আপনি না দেন, যদিও এখানে ইউজার নেম দিতেই হবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়ই। তো এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। আবার প্রোফাইল ফটো যদি না দেওয়া থাকে, সেই ব্যাপারগুলা আমাদের আগেই এনশিওর হতে হবে, যে আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, প্রোফাইলটা আসলে অপটিমাইজ কিনা বা প্রোফাইল প্রপারলি সব তথ্য দেয়া আছে কিনা। এজন্য আপনি যদি ইনস্টাগ্রাম প্রোফাইল ইভ্যালুয়েশন করতে চান, তাহলে দেখেন যে তার প্রোফাইল ফটো আছে কিনা, লোগো বা আইকন, প্রপার পেজ ইউআরএল দিয়েছে কিনা। পেজ ইউআরএল বা ইউজার নেম এখানে
বলা যেতে পারে। ইউআরএলটাই বা ইউজার নেম। তো ইউজার নেমটা কিওয়ার্ড বেস হতে হবে, যে তার বিজনেসের কিওয়ার্ড কি সেটার সাথে বেস করে, এবং তার নামের সাথে যদি ম্যাচ করে খুবই ভালো। যদি নামের সাথে ম্যাচ না করে, যে তার যে বিজনেস নেম আছে সেই নাম দিয়ে কোনো ইউজার নেম পাচ্ছে না, তাহলে অবশ্যই নামটা রাখবে। পাশাপাশি এমন কোনো কিওয়ার্ড রাখবে যেটা তার বিজনেসের জন্য হেল্প হবে। অন্য কোনো আজে বাজে কোনো কিওয়ার্ড রাখবে না যেটার ভ্যালু নাই। এবং আচ্ছা, এই ইউজার নেমটা ট্রাই করবেন যে সকল সোশ্যাল মিডিয়ার ইউজার নেম যাতে সেম হয়, এটা ট্রাই করা। যদি অনেক সময় সম্ভব হয় না, কারণ একটাতে পেলে আরেকটাতে পাওয়া যায় না, তো ট্রাই করা যে ইউজার নেম যাতে সবগুলাতেই সেম হয় সোশ্যাল মিডিয়াতে। ইউজার নেমের মধ্যে নাম্বার ইউজ না করা, ঠিক আছে? ওয়ার্ড ব্যবহার করা, এটা ভালো, এটা এসইও তে হেল্প করে। তো নাম্বার ব্যবহার করা থেকে বিরত রাখা। বায়োটা চেক করা, যেটা আমি বললাম যে বায়োতে বিজনেস ডিটেল আছে কিনা, হ্যাশট্যাগ আছে কিনা, ওয়েবসাইট অ্যাড্রেস আছে কিনা, এই ব্যাপারগুলো। বা যদি মেনশন করে দিতে পারেন যে আপনার একটা অ্যাকাউন্টে আপনার আরো অন্য কোনো অ্যাকাউন্ট আছে, লাইক আপনি একটা ই কমার্স বিজনেস করছেন বা যে কোনো বিজনেস করছেন, ওই বিজনেসের ছোট কোনো উইং আছে, সেটার আরেকটা পেজ আছে। আপনি কি করলেন, আপনার যে পেজটা পপুলার, ওই পপুলার পেজের বায়োতে আরেকটা যে বিজনেস আছে সেই বিজনেসের ইউজার নেমটাও দিয়ে দিলেন, মেনশন করে দিলেন। এটা দেয়া যায়। মনে করেন এখান থেকে যদি আমি দেখি, আমি যদি বায়োতে এখানে ধরেন আমি লিখলাম কানেক্টাস, ধরেন অন্য একটা পেজ দিয়ে দিলাম যে রেইন টেক বিজ, তো এটা দিয়ে সাবমিট করে দিলাম। এখানে মোবাইল দিয়ে যখন করবেন এটা শো করবে, যেহেতু ডেস্কটপ দিয়ে করছি তো এই পেজটাকে শো করছে না। আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, এই যে দেখেন চলে আসছে, এবং এটাতে যদি আমি ক্লিক করি তাহলে অন্য একটা অ্যাকাউন্টে নিয়ে আসছে। ঠিক আছে, আমি যে অ্যাকাউন্টটা এখানে দিয়েছি, তো একটার সাথে আরেকটা অ্যাকাউন্টে লিংক আপ করানো, এটা যদি আপনার মনে হয় যে এটা দরকার, যে বিজনেসের সাথে আপনি লিংক করাতে চান সেই বিজনেসের ইউজার নেমটা দিয়ে দিলেই হবে, ইউজার নেমটা দিয়ে দিলেই এখানে এটা একটা লিংক হিসেবে হয়ে গেল, যে আপনি অন্য একটা বিজনেসকে মেনশন করে দিলেন। তো এটার ক্ষেত্রে এমন হয় যে আপনার পার্সোনাল প্রোফাইলটাই জনপ্রিয়, আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে, যেটা আপনার বিজনেস, আপনি কি করলেন, আপনার বায়ো যেহেতু, আপনার প্রোফাইল যেহেতু জনপ্রিয়, আপনার বায়োতে আপনার বিজনেসের আরেকটা লিংক দিয়ে দিলেন। অনেকে এই কাজটি করে, আপনারা পপুলার সাইটগুলা দেখতে পারেন। ঠিক আছে, তো এখানে জি, এটা আসছি, আমি তো এখনো শুরু করি নাই। জি, বলেন।
আচ্ছা, ক্লাস শেষ করেন, আই থিঙ্ক সব কোশ্চেন পেয়ে যাবেন, অ্যান্সার পেয়ে যাবেন। যদি অ্যান্সার থেকে যায় তাহলে চেষ্টা করেন যে অ্যান্সারগুলো জমায় একসাথে করার জন্য শেষের দিকে। আচ্ছা, তো এখানে বায়োতে আমরা কি কি দিতে পারি? বায়োতে আমাদের বিজনেস সম্পর্কে এক লাইন আপনি দিয়ে দিতে পারেন। এরপরে একটা মেনশন করে দেন যে আপনি হচ্ছে যদি এটা করার দরকার হয়, যদি অন্য কোনো অ্যাকাউন্ট আপনি এখানে দিতে চান সেটা দেয়া যেতে পারে, ওয়েবসাইটের অ্যাড্রেস দেয়া যেতে পারে, এরপরে হ্যাশট্যাগ দেয়া যেতে পারে। তো এখানে আমি যদি অন্য একটা প্রোফাইলে যাই, লাইক ফুড রিলেটেড কোনো একটা প্রোফাইল দেখে আসি, যেমন হ্যাশ ফুড, এটা দিয়েছি। তো ফুড রিলেটেড যে হ্যাশট্যাগ দেয়া হয়েছে এরকম পোস্ট সেটা চলে আসছে। তো এখানে আমরা দু একটা অ্যাকাউন্ট ভিজিট করলেই বুঝতে পারবো। মনে করেন এই অ্যাকাউন্টটা, এটাতে যাই, তার এখানে 3টা অ্যাকাউন্ট, 4টা অ্যাকাউন্ট দেয়া আছে। একটা বায়োতে সে 4টা দিয়েছে। আমি যদি আরেকটাতে যাই, আপনারা এক্সাম্পল দেখলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে নাই। আমরা যদি আরো কয়েকটা দেখি, এখানে তার অ্যাকাউন্টটা দেখে আসি। এই যে দেখেন এখানে একটা হ্যাশট্যাগ দেয়া আছে। সো আপনি হ্যাশ ব্যবহার করে যে ওয়ার্ডটা লিখলেন সেটাই হচ্ছে হ্যাশট্যাগ। তো এখানে হ্যাশট্যাগ দিয়েছে, এখানে একটা লিংক দিয়েছে। তো এইভাবে এক একজন এক একটা ব্যবহার করেছে। আপনারা বিভিন্ন প্রোফাইলের যে ইগুলো আছে, স্যাম্পলগুলো আছে, বায়োগুলো আছে, সেই বায়োগুলো দেখে আইডিয়া নেবেন, দেন ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমাদের প্রোফাইল ইভ্যালুয়েশন আরেকটা দিক হচ্ছে আপনি যে ক্লায়েন্টের কাজ নিচ্ছেন সেই ক্লায়েন্টের প্রোফাইলে পোস্ট আছে কিনা, বা থাকলেও সেটার কোয়ালিটি কেমন। এখন কোয়ালিটি আপনি কিভাবে বুঝবেন সেটা আমরা পরবর্তীতে আসব, যে একটা পোস্টের মধ্যে কি কি থাকা উচিত। তারপর কোনো বায়ারের কাজ নিতে হলে অবশ্যই ট্রাই করবেন যে 30 ডেজ ওল্ড এরকম কোনো প্রোফাইল আপনি নিচ্ছেন সেটা মাথায় রাখা। 30 দিনের চেয়ে কম হলে সেই প্রোফাইলগুলোর গ্রোথটা কম হয়। এটা হচ্ছে ইনস্টাগ্রামের অ্যালগোরিদমের একটা বিষয়। তো চেষ্টা করবেন যাতে একটু ওল্ড অ্যাকাউন্ট হয়, অ্যাটলিস্ট 30 ডেজ। মিনিমাম 10 থেকে 15টা পোস্ট আগেই করে নেয়া, কাজ শুরু করার আগে। আপনি একটা পেজ নিয়ে কাজ করবেন, প্রমোট করবেন, যাই করেন না কেন, 10 থেকে 15টা পোস্ট আগে করে নেয়া, দেন সেই প্রোফাইল নিয়ে কাজ করা। তো আমাদেরকে আগেই এটা ডিসাইড করে নিতে হবে যে আমরা যে প্রোফাইল নিয়ে প্রমোশন করব, বা যে প্রোফাইলের প্রমোশন করব সেই প্রোফাইলের এই বিষয়গুলো আছে কিনা একটু এভালুয়েশন করে নিব আমরা নিজেরা, যে প্রোফাইলের প্রপার সব কিছুই দেওয়া আছে কিনা, আমি যে ব্যাপারগুলো এতক্ষণ বললাম। দেন এই বিষয়গুলো যখন ফুলফিল হয়ে যাবে আমরা আমাদের কাজ শুরু করতে পারি, আমাদের প্রোফাইলটা রেডি প্রমোশন করার জন্য। তো এখন এখানে ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশনের জন্য বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। অপটিমাইজ প্রোফাইল, যেটা আমি মাত্রই বললাম, ইভলিউশন করা এবং সেভাবে প্রোফাইলটাকে অপটিমাইজ করা, যে প্রোফাইল ইমেজ ব্যবহার করা, ইউআরএল ব্যবহার করা, বায়োতে অ্যাবাউট মানে বিজনেস সম্পর্কে একটা লাইনে অ্যাবাউট রাখা, ওয়েবসাইট রাখা, মেনশন করা, কোম্পানি মেনশন হতে পারে, যে কোনো প্রোফাইল মেনশন করা, হ্যাশট্যাগ ব্যবহার করা। এরপরে হচ্ছে ক্রিয়েট স্টোরিজ হাইলাইট, যেমন আমরা যদি এই পেজে যাই, যে এগুলা হচ্ছে স্টোরি হাইলাইট। এরকম আরো অনেক এক্সাম্পল আমরা পাবো। এটার ক্ষেত্রে যদি দেখি,
এখানে থাকবে, দেখবেন অনেক অ্যাকাউন্টের এখানে স্টোরি হাইলাইট করা আছে। তো এটাও ব্যবহার করা, এটাও আমাদেরকে এঙ্গেজমেন্ট বাড়াতে হেল্প করে। আচ্ছা, অ্যাকাউন্ট লিংক করা, ফেসবুক অ্যাকাউন্টের সাথে অবশ্যই লিংক করে নেবেন আপনার অ্যাকাউন্টটা লিংক আমরা কিভাবে করতে হয় দেখেছি। তো এটা যদি আপনি আপনার প্রোফাইল থেকে না পারেন, ফেসবুক পেজ থেকে করে নেবেন। এরপর আসি পোস্ট ডিজাইন, যে আমরা একটা পোস্ট যখন ডিজাইন করব তখন কি কি বিষয় মাথায় রাখা দরকার। তো মনে করেন এটা হচ্ছে আমার প্রোফাইলের মধ্যে বায়ো দিয়েছি। তো এখানে বায়োর মধ্যে এই জায়গাটায় কি কি দেয়া যেতে পারে সেটা এক্সাম্পল দেখে দেখে আপনারা দিবেন। তো আমি জাস্ট এখানে একটা বায়ো দিয়েছি, এটা সম্পর্কে এক লাইনে লিখেছি, আরেকটা প্রোফাইলকে মেনশন করেছি, ওয়েবসাইট অ্যাড্রেস দিয়েছি। তো এখন এখানে আমরা একটা পোস্ট দিব। তো পোস্ট দেওয়ার জন্য আমাদের আগে অবশ্যই কন্টেন্ট রেডি রাখতে হবে। তো ক্যানভা দিয়ে আমরা পোস্ট ডিজাইন করতে পারি। এছাড়া আরো বেশ কিছু টুল আছে যেগুলো ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইন করতে আমাদেরকে হেল্প করে। এর মধ্যে কোর্স কভার, এই টুলটা বেশ ভালো ইনস্টাগ্রামের কন্টেন্ট তৈরির জন্য, বিশেষ করে ইমেজ তৈরি করার জন্য। কোড রিলেটেড ইমেজ, ঠিক আছে, এখানে সব ধরনের ইমেজ না, যেগুলো হচ্ছে কোটেশন থাকবে সেই রিলেটেড ইমেজের ক্ষেত্রে। তো এটার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিই। তো আপনারা এই লিঙ্কে যাবেন, যাওয়ার পরে এখানে এখানে হচ্ছে কোড মেকার উইজার্ড আছে, এটাতে ক্লিক করবেন। তাদের অ্যাপও আছে, আমি এটাই যাচ্ছি না, আমি এখানেই যাচ্ছি। যাওয়ার পরে এখানে দেখেন আমাদের ডাইমেনশন চুজ করার অপশন দিচ্ছে, যে কোন ডাইমেনশনে আমরা চুজ করব। তো এখানে ইনস্টাগ্রাম বা ফেসবুক স্টোরি আছে, ফেসবুক পোস্ট আছে, ইনস্টাগ্রাম পোস্ট আছে, টুইটার পোস্ট আছে। তো অনেক টাইপের এখানে ডাইমেনশন দেয়া আছে, যেগুলো ডিজিটাল মার্কেটিং করার জন্য বেশ হেল্পফুল। লিঙ্কডইন পোস্ট, ইউটিউব ভিডিও থাম্বনেল, ডেস্কটপ ওয়ালপেপার, এগুলো সবগুলো আমাদের দরকার হয়। ফ্লায়ার, এ4 পেজ, ওয়াল পোস্টার। এখানে যদি আমরা দেখি, এগুলো হচ্ছে পপুলার। ফর ডিজিটালের মধ্যে আরো অনেকগুলো আছে, সোশ্যাল মিডিয়া, ফর প্রিন্টের মধ্যে আরো ডাইমেনশন আছে। কাস্টমের কাস্টম, আচ্ছা এখানে মেম্বার হতে হবে, পেজে যেতে হবে। তো আমরা এটাই দেখব। এখান থেকে যেহেতু আমরা ইনস্টাগ্রাম নিয়ে কথা বলছি, সো ইনস্টাগ্রামে যাব। আপনি লগ ইন ছাড়াই দেখতে পারবেন, লগ ইন না করেও দেখতে পারবেন। এখানে তাদের কিছু ফিচার আছে হচ্ছে পেইড ফিচার, কিছু আছে ফ্রি। তো ফ্রিতে যা আছে মূলত সেটা বলা যায় এনাফ, সেটা দিয়ে অনেক কাজ চলে যায় ক্যানভার মতোই। তো এখানে যে ডিজাইনগুলো আছে দেখেন, কোর্স কালেকশন, তো এখানে অনেক ধরনের ডিজাইন আছে, অনেক ধরনের কোড দেয়া আছে, এগুলো আমরা ডিজাইন করতে পারবো। তো আপনি কোন ধরনের ডিজাইন চাচ্ছেন, লাইক আমি ধরে নিলাম যে মার্কেটিং রিলেটেড আমার কোড দরকার। তো মার্কেটিং লিখে সার্চ করলাম। তো মার্কেটিং রিলেটেড খুব বেশি নাই, একটা আমি পেয়েছি মার্কেটিং রিলেটেড। আচ্ছা আমি এখানে মার্কেটিং না দিয়ে লার্নিং দেই। তো আর লার্নিং রিলেটেড আরো অনেকগুলো এসেছে, এখানে আরো পেজ, নেক্সটে গেলে আরো আমরা পাবো। আচ্ছা, এখান থেকে আমরা একটা নেই, এই কোডটাই নেই, ডিজাইন ইট। এটাতে গেলে আমাদের এই পেজে নিয়ে আসবে। মূলত এই জায়গায় আমরা ডিজাইন করতে পারি, ঠিক আছে। এনিওয়ান হু, এটি কি লার্নিং স্টেজ কে বলেছে এটাও বলে দিচ্ছে। এবং এখানে যদি আমরা ইমেজ তৈরি করি, এটা ফুল কপিরাইট ফ্রি ইমেজ আমাদের জন্য হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো চাইলে, নতুন কোনো ইমেজ এখানে বসাতে পারবো, যে কোনো কাজই করতে পারবো। আমি যদি দেখাই,
একটা ইমেজ নিয়ে এসে পিক্সেল থেকে নিয়ে আসি। মনে করেন এখানে আমি দিলাম লার্নিং, ধরে নেন এটাই, আমি এটা ডাউনলোড করে নেই লার্জ সাইজ। আচ্ছা, এরপরে আমরা যেখানে ছিলাম এটা আমরা ডিজাইন করছি। আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা যে ছবিটা হচ্ছে নিয়ে আসলাম, এই যে ছবিটা আমি ডাউনলোড করলাম সেই ছবিটা ব্যাকগ্রাউন্ডে দিতে। তো এখানে দেখেন আপলোড ফটো আছে, তো আমি আপলোড ফটোতে যাব। যাওয়ার পরে আমি ডাউনলোড করেছি এটা নিব এবং ওপেন। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে আমি যে ফটোটা নিয়েছি সেটা চলে আসছে, এবং এই লেখাগুলাকে আমি বিভিন্নভাবে এডিট করতে পারবো, এই শেডগুলাকে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবো। এটা করার জন্য সাইটে অপশন আছে দেখেন। এখানে আরো অনেক অপশন আছে, আপনারা যদি একটু সময় নিয়ে দেখেন। আমি খুব ডিটেইলে এটা দেখাবো না, খুব ডিটেইলে দেখাইতে গেলে আমাদের সময় চলে যাবে। এগুলা খুব ইজি কাজ, যারা একটু যে কোনো টুল সম্পর্কে আইডিয়া আছে নিজেরা একটু দেখলে এখান থেকে বুঝতে পারবেন। তো জাস্ট কয়েকটা বিষয় দেখেন, আমি যে কোডটা নিয়েছি আহ, এই কো- আহ, এই লেখাটা এখানে চলে আসছে, টেক্সটটা মূলত এখানে দুইটা টেক্সট আছে। কুইকের মধ্যে আমরা সবগুলা এই যে দুইটা টেক্সট এবং কিছু এডিটের অপশন পাবো এই কুইকের মধ্যে, যেটা খুব শর্ট টাইম আমরা করতে পারি। হয়তো আমরা একটা কোড নিলাম, সেখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, কিছু কালার কিছু চেঞ্জ করলাম, যদি টেক্সট চেঞ্জ করার দরকার থাকে তাহলে সেটা করলাম, সেটা করে দেন আমরা ডাউনলোড করে ব্যবহার করলাম। এটা হচ্ছে কুইক অপশনে। আমরা যদি আরো ডিটেলে করতে চাই, যেমন টেক্সট ওয়ান মানে এইটা, এবং টেক্সট টু মানে এটা, দুইটা টেক্সট থাকে এখানে নরমালি। একটা হচ্ছে কোনো একটা কোড দেয়া থাকে এবং নিচে কে বলেছে সেটা থাকে। তো মনে করেন আমি প্রথম টেক্সট নিয়েই কাজ করব। তো এখানে যেটা আছে এটা যদি আমি ডিলিট করে দেই তাহলে এটা কিন্তু চলে যাচ্ছে। আমি চাইলে এখানে ইচ্ছে মতো যে কোনো কোড বসায়ও দিতে পারি, নতুন কোনো কোড নিয়ে এসে বসায় দিতে পারি, যে কোনো টেক্সট বসায় দিতে পারি। এরপরে এটার ফন্ট আমরা চেঞ্জ করতে পারি, বিভিন্ন ফন্ট আছে এখানে, বিভিন্ন ফন্টের ব্যবহার আমরা দেখে নিতে পারি, এবং এখানে অনেকগুলো ফন্ট, যদিও কিছু প্রিমিয়াম ফন্ট আছে, তো আমরা যেগুলা হচ্ছে ফ্রি সেগুলা নিতে পারবো এখান থেকে। এটা যদি নেই, এটা আমার ফ্রি না, আমি এখান থেকেই দেখবো। এখান থেকে নেক্সট করে করে দেখলে যেটা হবে, ফ্রি গুলো আপনাকে দেখাবে। যেমন এই ফন্টটা মনে হচ্ছে যে এই ফন্টটা আমি নিব, এটা আমি রেখে দিলাম। তারপরে হচ্ছে ফন্টের কালার, এখান থেকে আমরা কালার দিতে পারি, যে কোনো কালার দেয়া যেতে পারে। এরপরে হচ্ছে ফন্টকে হাইলাইট করা যেতে পারে, হাইলাইটের কালার এখানে আছে। তারপর ফন্টকে আমি যে কোনোভাবে করতে পারি, সাজাতে পারি, এখানে কয়েকটা অপশন আছে, কয়েকটা অ্যালাইনমেন্টের অপশন আছে, যে কোনোভাবে আমি অ্যালাইন করতে পারি ফন্টকে। এরপর ফন্ট সাইজ আমি কমাতে পারি, বাড়াতে পারি, এই কাজগুলো এখান থেকে আমি করতে পারি। এরপরে হচ্ছে হাইলাইট, হাইলাইট করা যেতে পারে ফন্টকে উপর নিচে, সরি, এখানে ওয়াইড এবং হাইট, একটা হচ্ছে আমি ওয়াইড বাড়াতে পারি, আরেকটা হচ্ছে হাইট বাড়াতে পারি, কমাতে পারি। সো এভাবে এই জায়গা থেকে করার সুযোগ আছে। তো এইটা হচ্ছে আমাদের এই অপশনগুলা। এরপরে হচ্ছে ফন্টের স্পেসিং করা যেতে পারে, আপনি যে কোনোভাবে ফন্টটাকে স্পেসিং করতে পারেন। লাইন হাইট, লাইনের হাইট কম বেশি করতে পারেন। এগুলা জাস্ট দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনারা এটা একটু দেখবেন, আই থিঙ্ক আপনাদের জন্য এটা কন্টেন্ট তৈরির জন্য বেশ ভালো একটি টুল হিসেবে কাজ করবে। এটা হচ্ছে আমাদের এই প্রথম টেক্সট নিয়ে কাজ করা, ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি টেক্সট টু সেম, অপশনগুলোও সেম, কিন্তু চেঞ্জটা হবে এই টেক্সট টু এইটার,
এটা যদি আপনি দেন, দেখেন টেক্সটুর এইটা চেঞ্জ হবে, নিচের টেক্সটটা চেঞ্জ হবে। তো এটা হচ্ছে টেক্সটুর কাজ। এরপরে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা অনেক কিছুই দিতে পারি, যেমন এখানে ট্রান্সপারেন্ট। আচ্ছা, এখানে কিছু বিষয় সবগুলা দেয় নাই, কিছু আছে পেইড। ব্লার ইফেক্ট দেওয়া যায় কিনা, ব্লার ইফেক্ট চলে আসলো। তারপর হচ্ছে সলিড কালার দিলে সলিড কালার চলে আসবে। এরপরে হচ্ছে ডার্কেন ইমেজ দিলে সেভাবে চলে আসবে। এক একটার জন্য এক এক রকম ব্যাকগ্রাউন্ড এখানে শো করবে। আর ফুল গ্রেডিয়েন্ট দিলে এভাবে চলে আসবে। এবং এখানে জাস্ট আপনারা দেখবেন যে কোনটা কেমন লাগছে। এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে দিলে এরকম চলে আসবে। আচ্ছা, আমি নিচেরটা, এটাকে আমি ডিলিট করে দিই আপাতত। এখানে আমরা চাইলে অন্য কিছু বসাই দিতে পারি, লাইক কোর্স। আচ্ছা, এটা আমি এখন আপাতত কিছু রাখছি না। এখানে আমরা টেক্সট 2 বসিয়ে দিতে পারি, এবং লেআউটের মধ্যে কয়েকটা অপশন এখানে আছে, আমরা চাইলে এগুলাকে এভাবেও দিতে পারি। বিভিন্ন ইমেজ দেখবেন যে এক এক রকম করে সাজানো। এখানে আমরা কোনো একটা ফটো দিলাম, যেমন ব্যাকগ্রাউন্ডটা আমরা একদম নর্মাল র্যান্ডম ফটো। আচ্ছা, র্যান্ডম ফটো ইমেজ অনলি। আমরা শুধু ইমেজ রাখতে চাচ্ছি, আমার আগের ইমেজটা চলে গিয়েছে, এটা আনতে হবে। ইমেজ অনলি, এরপরে আমরা আচ্ছা এটা কাজ করছে না কেন, আমি একটু দেখি। আসছে। তো এখান থেকে লেআউটে গেলে আপনি লেআউটটাকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন। অনেকগুলো অপশন আছে, যে আপনি এভাবে দিতে চাচ্ছেন এভাবেও পারবেন, বিভিন্নভাবে দেওয়ার সুযোগ আছে এখানে। তো আমি লেআউটটাকে নর্মালি রাখছি, এবং এইটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমি হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে এভাবেই রাখছি, এবং আমার এটা চেঞ্জ হয়ে গিয়েছে ফুল গ্রেডিয়েন্ট। টেক্সট 1 এটা আমার চেঞ্জ হয়ে গিয়েছে, এবং এটা আমি একটু বাড়িয়ে নিই। টেক্সটের কালার, এরপরে ব্র্যান্ডিং এর এই জায়গাতে এটা হচ্ছে পেইড অপশন। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডটা অন্য দিকে, এটা ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে না, মনে করেন আমি এটাই রাখতে চাচ্ছি। তো এখান থেকে আমরা এডিট করে দেন আরো ব্যাকগ্রাউন্ডের নিচেও আমরা কালার দিতে পারি। যেমন ফার্স্ট কালার যদি আমরা এটা রাখি, কালার চেঞ্জ হবে, ঠিক আছে, এক একটার এক এক কালার হয়ে যাবে। সো আমরা এখানে কালার চেঞ্জ করে করেও দেখতে পারি, দুইটা কালার, ফার্স্ট কালার এবং এখানে আরেকটা কালার যদি আমি রাখি, মনে করেন এই কালারটা, তাহলে আমরা চেঞ্জটা বুঝতে পারবো। মনে করেন কালার আমি যদি রোটেট করি, কালারটা আমি এখান থেকে রোটেট করতে পারবো, ঠিক আছে। তো এটা দুইটা কালার নিয়ে এখানে কাজ করা যায়, এবং এটা বেশ সহজভাবেই করা যেতে পারে। এখান থেকে আমরা এটাকে বিভিন্নভাবে করতে পারি। এরপরে আমি আচ্ছা, ওকে।
সো আমার কাজ হয়ে গেলে দেন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডেও সেম ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানেও আমরা আপলোড করতে পারি। এখানেও বেস কালার আছে, এগুলো আপনারা একটু দেখবেন, প্রত্যেকটা অপশনই দেখবেন। আমাদের কাজ হয়ে গেলে দেন আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড 20 সেকেন্ড আমাদেরকে সময় দিবে। নিলয় ভাইয়ের তো কোনো কিছু হইল না, কারণ আপনাদের থেকে একটু কম দেখানো হয়েছিল। এরপর পিএনজি, পিএনজিতে সেভ পিএনজি, এবং এটা হচ্ছে সেভ হয়ে যাবে। এটা এই ফটোটা বললাম আপনার তো লাভ হইল না, আপনাদের ব্যাচেও তো এগুলা দেখানো হয়েছে। আচ্ছা, আচ্ছা, এরপরে ইমেজ তৈরি করার জন্য আরো প্ল্যাটফর্ম আছে, আপনারা ক্যানভা দিয়েও করতে পারেন। এটা জাস্ট আমার মনে হলো যে আপনাদের ইনস্টাগ্রামের জন্য এই টুলটা হেল্প করবে, এবং আমিও মাঝে মাঝে এই টুলটা ব্যবহার করি কোটেশন রিলেটেড যে ইমেজ তৈরি করা হয় সেটার ক্ষেত্রে। এরপর ভিডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য আপনার ক্যানভাই ব্যবহার করবেন। ক্যানভাতেই ফ্রিতে এবং খুব সহজে করা যায়। এছাড়া যার যেটা পছন্দ সে সেভাবে করতে পারেন, বাট ভিডিও কন্টেন্ট ইনস্টাগ্রামের মেইন মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি সেটা যদি বলা যায় সেটা হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটি। ভিডিও বলেন, ইমেজ বলেন, যাই বলেন না কেন, কন্টেন্ট যদি আই ক্যাচিং না হয়, কোয়ালিটি ভালো না হয়, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না। এঙ্গেজমেন্ট না বাড়লে আপনার ফলোয়ার বাড়বে না, লাইক কমেন্ট বাড়বে না, আর এটা না বাড়লে আলটিমেটলি আপনার অর্গানিক প্রমোশন হবে না। সো আমরা অর্গানিক প্রমোশনের কাজগুলো খুব বেশি পেয়ে থাকি মার্কেট প্লেসগুলোতে, এবং এই জায়গায় কোয়ালিটি কন্টেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য। এরপর আসি ক্যাপশন, ডেসক্রিপশন বা ট্রিক্স। তো এখানে ক্যাপশন ডেসক্রিপশনে কিছু ট্রিক্স আছে, যেমন আপনি একটা ক্যাপশনের মধ্যে কিছু বিষয় মেনটেন করতে পারেন, যে কোনো একটা ক্যাপশন লিখলেন, লিখার পরে একটা কোশ্চেন করে দিলেন যে ইজ ইট রাইট অর রং, বা হচ্ছে কোনো একটা কোশ্চেন আপনি রাখলেন পোস্টের ক্যাপশনের মধ্যে। আবার কোট রাখলেন, কোট রাখলে এটাও মানুষ পছন্দ করে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এই কোটগুলা হেল্প করে, এই রিলেটেড ক্যাপশনগুলা হেল্প করে। অথবা আপনি ইমেজেও রাখতে পারেন, যে মাঝে মাঝে আপনি বিভিন্ন বড় বড় মনীষীর সুন্দর সুন্দর কথা এটা ডিজাইন করে দিলেন, সেটা সেগুলোও ভালো এঙ্গেজমেন্ট নিয়ে আসে। এবং কমেন্টসের মধ্যে আপনি ইয়েস নো রাখতে পারেন, যে এমন কোনো একটা ডেসক্রিপশন রাখলেন যে কমেন্টে ইয়েস অর নো এটা বলতে হয়। ঠিক আছে, আমরা ফেসবুকের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখি যে আপনার হচ্ছে বিভিন্ন ফানি পোস্টের ক্ষেত্রেও দেখা যায়। আবার যে পেজগুলা অনেক কিছু ভাইরাল করে, ওই পোস্টগুলার ক্ষেত্রেও দেখা যায় যে মনে করেন যে সকালে ঘুম থেকে উঠে এই কাজ করে এরকম আপনার ফ্রেন্ড আছে কিনা তাকে আপনি মেনশন করুন, এরকম অনেক টাইপের আমরা ইয়ে পেয়ে থাকি, বিভিন্ন পোস্ট পেয়ে থাকি, যে আপনার হচ্ছে কিপটা ফ্রেন্ডকে আপনি মেনশন করুন, কোনো একটা কিছু দিয়েছে পোস্টে, কোনো একটা কিছু লিখেছে যে এই ধরনের আপনার ফ্রেন্ডকে মেনশন করুন। তো এগুলো আসলে কেন করা হয়, কারণ ওই পোস্টগুলো অনেক বেশি কমেন্টস পড়ে, অনেক বেশি ভাইরাল হয়, এবং ওই পেজগুলোর এঙ্গেজমেন্ট বেশি হয়। সেটা হতে পারে ফেসবুক পেজের ক্ষেত্রেও, সেটাও হতে পারে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রেও হতে পারে। আচ্ছা, আপনাদের একটা স্ক্রিনশট নেওয়া হবে, তো স্ক্রিনশট নেওয়ার পরে আমি আবার কন্টিনিউ করছি। শ্যামল ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। এই ব্যাচে আর্নিং মাইক্রো ওয়ার্কার্স ছাড়া
হয়নি। সবার গিগ গুলা রেডি, গিগ গুলা নিয়েও কাজ করছে, বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো আপনাদের অবস্থা বলেন, একটু সবাই বলেন যে কি অবস্থা আর্নিং এর আপনাদের। আমি তো জানি, বাট আপনারা একটু নিজেরা জানান এলইডিপি কে। ইভেন ইভেন আমার একটা ব্যাচেও দেখেছি, 50 ব্যাচে একজন ফার্স্ট একটি অর্ডার পেলো, ভালো রিভিউ পেয়েছে, তারপর সেকেন্ড অর্ডার পেয়েছে, গতকাল আরেকটা অর্ডার পেয়েছে, থার্ড অর্ডার সে মানে তার চলছে। তো সে বলল যে ভাইয়া মনে হয় আমার রিভিউটা কাজ করেছে, কারণ সে একটা রিভিউ যখন পেয়েছে কন্টিনিউয়াসলি কাজ পাচ্ছে, এবং এ পর্যন্ত বসে নাই, গত 7 দিন কাজ পাচ্ছে একটার পর একটা।
জি, শিওর। জি, আপনাদের ওয়েবক্যাম গুলো অন করবেন। সবাই একটু ওয়েবক্যাম গুলো অন করেন। জি, থ্যাংক ইউ। আজকে দুই বন্ধুকেই দেখতে পাচ্ছি, একই বাসায় না ভিন্ন বাসায়? ভালো। দুই বন্ধু যে কি করে, একজন একদিন মানে যুক্তি করে ক্লাস করে মনে হয় যে তুই ক্লাস করবি আমি করব না, আমি করব তুই করবি না, এরকম কিছু নাকি? জি, ইমেল টেমপ্লেট দেখাই নেই। আচ্ছা, আচ্ছা, আমাদের সময় অলরেডি শেষের দিকে। আমি আর আজকে আগাবো না। আমি আপনাদের কিছু কাজ দিব। সবাই যেটা করবেন, আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টে প্রপারলি কনভার্ট করে সেটাকে অপটিমাইজ করে একটা পোস্ট করবেন এবং সেই অ্যাকাউন্টের লিংক আপনাদের যে টাস্ক শিটটা আছে সেখানে দিবেন সবাই। আমি দেখব এবং পরবর্তীতে আমরা আগামী আরেকটা ক্লাস আমাদের, আমি আজকে শেষ করতে চেয়েছিলাম বাট আজকে হইল না। তো আরেকটা ক্লাস আমাদের লাগবে। তো আরেকটা ক্লাসে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা দেখব, শেষ হয়ে যাবে আশা করি। তো এর মধ্যে আপনারা গিগ করে ফেলবেন। আমি কিছু গিগের আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যেমন এখানে আই উইল ক্রিয়েট ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল, এটা খুব সহজ গিগ। তো আমি বলবো এটার জন্য আলাদা গিগ না করে আপনি হচ্ছে ফেসবুক যে বিজনেস পেজ একটা গিগ করেছেন সেই গিগের মধ্যে এটা রাখতে পারেন যে আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামের বিজনেস পেজ করতে পারেন। আচ্ছা, এরপরে ইনস্টাগ্রাম ম্যানেজার অ্যান্ড মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট এটা আমাদের দরকার নাই, এটা আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার যেটা করেছি সেটার মধ্যে ইনক্লুড করে রাখতে পারি। কারণ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে গেলে আমাদের সব মোটামুটি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার সব এই 4-5টা প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদের জানতে হবে। সো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে গেলেও আপনার ইনস্টাগ্রাম মার্কেটিংটা জানা দরকার। তো আমাদের ইনস্টাগ্রাম নিয়ে স্পেসিফিক যেটা আমরা করতে পারি, ইনস্টাগ্রাম মার্কেটিং ফর অর্গানিক গ্রোথ অ্যান্ড এঙ্গেজমেন্ট, এটা একটা পপুলার কাজ ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে। এবং
নিচে আরেকটা আমি রেখেছি যে আই উইল ফাইন্ড বেস্ট অ্যান্ড অ্যাক্টিভ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সো টু প্রমোট ইউর বিজনেস। এটা একটা ভালো গিগ হতে পারে। এবং আপনারা যদি দেখেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ নিয়েও গিগ আছে। অনেকে শুধুমাত্র হ্যাশট্যাগ তৈরি করে দিচ্ছে, অনেকে শুধুমাত্র প্রোফাইলের বায়ো তৈরি করে দিচ্ছে, আরো মাইক্রো লেভেলের কাজ দিয়েও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম মার্কেটিং গিগ তৈরি করছে। তো আপনারা যেটা করবেন, আমরা ইনফ্লুয়েন্সার দেখেছি, এটা নিয়ে গিগ তৈরি করবেন। এবং ইনস্টাগ্রাম মার্কেটিং ফর অর্গানিক গ্রোথ অ্যান্ড এঙ্গেজমেন্ট, এটা নিয়েও গিগ তৈরি করবেন। তো এই জায়গাতে আমরা যদিও মাঝামাঝিতে ছিলাম যে কিভাবে আমরা অর্গানিক গ্রোথ বা এঙ্গেজমেন্ট আনতে পারি, আরো কিছু বিষয় আমাদের বাকি আছে। আশা করি আপনারা গিগ করে ফেললেও আমাদের পরবর্তী ক্লাসে এটা ক্লিয়ার হয়ে যাবে সবার। আর ইমেইল টেমপ্লেট, তো ইমেইল টেমপ্লেটের জন্য আমাদের ইমেইল মার্কেটিং ওই জায়গাতে আমি একটা টেমপ্লেট দেখানোর ট্রাই করব। বাট এখানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মধ্যে যে টেমপ্লেটগুলো নর্মালি প্রোভাইড করা হয়, এটা ওই মাপের টেমপ্লেট না, জাস্ট কিছু ডেমো দেখানো হয়। সেন্ড অ্যান ইমেইল, এখানে যদি আমরা দেখি, এই যে দেখেন স্যাম্পল ইমেইল টেমপ্লেট। তো এই টেমপ্লেটটা মূলত কেউ 2টা 3টা 4টা 5টা এই ধরনের টেমপ্লেট দিচ্ছে বায়ারকে। তো এই টেমপ্লেটের মধ্যে এমন কথা লিখে দিচ্ছে যেটা বায়ার ইনফ্লুয়েন্সারকে পাঠাতে পারে। যেমন ডেয়ার ইনফ্লুয়েন্সার নেম এখানে দিবে, আই অ্যাম ইওর নেম, বায়ারের নেম অথবা বায়ারের কোম্পানি। এবং এখানে দিয়েছে উই লাভ টু ওয়ার্ক দ্যাট ইউ ডু, উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, মেনশন সামথিং দ্যাট ইউ লাইক অ্যাবাউট ইউর ওয়ার্ক, ইউর সোশ্যাল মিডিয়া প্রোফাইল ইজ গ্রেট, মানে তার সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছে। উই থিঙ্ক আওয়ার অডিয়েন্স উড ফাইন্ড ইউর কন্টেন্ট ভেরি ইন্টারেস্টিং। এখানে জাস্ট বায়ারকে কিছু ইমেইলের টেমপ্লেট করে দেয়া, যে টেমপ্লেটটা ব্যবহার করে সে একটা ইমেইল তৈরি করতে পারবে এবং ইমেইলটা ইনফ্লুয়েন্সারকে পাঠাতে পারবে। কারণ ইনফ্লুয়েন্সারের সাথে যোগাযোগ করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে তাকে ইমেইল পাঠানো। এবং আরেকটা মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডিরেক্ট মেসেজ। তো এটাও অনেক ইনফ্লুয়েন্সারকে দিয়ে থাকে, অনেকেই। তো আমরা এটাকেই ফলো করব, ইমেইলটাকেই ফলো করব। ডিরেক্ট মেসেজ এটা আমরা টিপস হিসেবে দিয়ে দিতে পারি। যখন আমরা একটা রিপোর্ট দিব তখন তাকে ইনফ্লুয়েন্সারের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে সেটার আহ, হচ্ছে কিছু টিপস দিয়ে দেয়া। এবং সেই জায়গাতে আমরা ইমেইলের পাশাপাশি ডিরেক্ট মেসেজের কথাও লিখে দেব। এবং সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি একটু গুগলে সার্চ করেন যে হাউ টু কন্ট্যাক্ট উইথ ইনফ্লুয়েন্সার, এটা লিখে সার্চ করলে অনেক মেথড পাবেন। সেখান থেকে আপনি কয়েকটা পয়েন্ট ধরে আপনার রিপোর্টে ওইটা অ্যাকশন প্ল্যানের মধ্যে দিয়ে দিতে পারেন। জাস্ট এটাই, রিপোর্টকে সুন্দর করার জন্য বা আর একটু আপনার কাজটা যাতে আরো ভালোভাবে পছন্দ করে। কারণ আপনি যে ডেটাগুলা দিচ্ছেন এগুলা নিয়ে সে কি করবে, সবসময় এটা যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনি বলে দেন, সেটা আপনার রিপোর্টকে আরো বেশি ভ্যালুয়েবল করে তুলতে পারে, যে কাজটি ম্যাক্সিমাম সেলার করে না। এই জায়গাতে আমি নিজেও দেখেছি অনেকেই শুধু জাস্ট রিপোর্টটা করে দিয়ে দেয়। বাট আগে পরে যদি আপনি কিছু এই এই বিষয়গুলো মেনটেন করেন, আপনার রিপোর্টের ভ্যালু অনেক বেড়ে যায় এবং বায়ারকে এই বিষয়গুলো অনেক বেশি খুশি করে। আমি প্র্যাকটিক্যালি এই এক্সপিরিয়েন্সগুলো দেখেছি এবং বায়ার খুব খুশি হয়, বারবার তাদেরকে কাজ দেয়। মেইল তো আপনি দিয়েই দিচ্ছেন, রিপোর্টেই দিয়ে দিচ্ছেন। স্যাম্পল টেমপ্লেট আপনি দিবেন। এই যে এই টেমপ্লেটটা আমি এটা এই লিঙ্কটা আপনি আমাকে এই আপনারা একটু দেখেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইমেল টেমপ্লেট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বুঝতে পেরেছেন কিনা? এটা খুব কঠিন বিষয় হবে না আই থিঙ্ক। তারপরে কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ, রিভিশন করবেন।
রিভিশন করবেন, ইনিশিয়ালি সবই করতে হবে। যে হাউ টু কন্ট্রাক্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, তো এইটা একটু দেখে নেবেন লিঙ্কটা। আর আপনারা বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন কেমন? 50টার বেশি পাঠিয়েছেন এমন কেউ আছেন? আজকে এই বছরের লাস্ট ক্লাস আপনাদের? আচ্ছা। নাজনীন আপু আছেন, সানভি ভাই আছেন? আচ্ছা, সামিউল্লাহ আপনি আছেন আজকে, আপনি থাকলে বুঝতে পারি। নাফিস কামাল নাই নাই। মোহাম্মদ শাহানুর রহমান, শাহানুর রহমান, শাহাবুদ্দিন আহমেদ, মারিয়াম আপু আপনিও আছেন, সাব্বির আহমেদ ভাই আছেন? নাই। রিয়াজ ভাই আছেন? আচ্ছা। অন্তি আপু আছেন? মোহাম্মদ রাসেল হোসাইন, রাফি ভাই আছেন? মোহাম্মদ তাসিন নাই। মোহাম্মদ জাকারিয়া হোসাইন হ্যাঁ আছেন। জেরিন সুলতানা তনিকা নাই। তারপর হচ্ছে ইনান ইরফান হ্যাঁ আছেন। সাবরিনা সুগন্ধা আপু আছেন? টাইমলি আসবেন, না হলে নেক্সট দিন আর দিব না। ওকে। কি বলেন, দেয়া উচিত কি না আপনারা বলেন। এবং এর পরে যদি এরকম করে আপনারা এর দায়ভার নিবেন সবাই, যদি আপনারা আজকে বলেন দিয়ে দিতে। হ্যাঁ, শনিবারে ক্লাস হবে। কালকে ছুটি আপনাদের, যান। নিউ ইয়ারের ছুটি। জি, আপনাদেরকেও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? পেইড রিভিউ নেগেটিভ ইফেক্ট। আচ্ছা, আমি আমার